ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, ফ্রুট মিল্কশেক। তো ফ্রুট মিল্কশেকের জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি। উপকরণগুলো হলো একটা আপেল, একটা কলা, কয়েকটা আমন্ড আমি আগে থেকে ভিজিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি কয়েকটা কিশমিশ, নিয়েছি কয়েকটা খেজুর। খেজুরটা আমি খুব সুন্দর করে ধুয়ে রেখেছি, কেননা খেজুরে প্রচুর বালি বা একটু ময়লা থাকে। নিয়েছি কয়েকটা কাজু, আর নিয়েছি মধু, আর গার্নিশ করার জন্য নিয়েছি আমন্ড কুচি, আর আছে জাল করে রাখা দুধ আমি ঠান্ডা করে নিয়েছি। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, নিয়ে নেব একটা মিক্সচার জার, আর একে একে যে উপকরণগুলো নিয়েছি দিয়ে দেব। দেখুন, খেজুরটা দানাগুলো ছাড়িয়ে নেব। প্লিজ ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, খুব হেলদি একটা শেক। এইভাবে দানাগুলো একে একে সব ছাড়িয়ে নিয়ে দেব। এবার দেব কিশমিশ, কাজু, আমন্ড, দেখুন ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দিয়েছি। এবার কলাটা দেব। প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ছোট্ট একটা ভিডিও, প্লিজ ফুলস করেই দেবেন। তো আপেলটা ভেতর থেকে এই দানাগুলো ফেলে দেব। এরকম ছোট ছোট স্লাইস করে দিয়ে দেব। দেখুন, আপেলটা আমি স্লাইস করে দিয়ে দিয়েছি। এবার দেব মধু। আমি এখানে মধু ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন। আর দেব জাল করে রাখা ঠান্ডা দুধ। তো এটা আমি মিক্স করে ফিরে আসছি। দেখুন, ফ্রুট মিল্কশেক রেডি করে নিয়ে এসছি, আর টেক্সচারটা দেখুন এরকম কিন্তু ঘন হয়েছে। এবার পরিবেশন করবার জন্য নিয়ে নেব একটা গ্লাস, দিয়ে দেব কয়েক টুকরো বরফ। দেখুন, এই পর্যন্ত আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, পাশে থেকে আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাধারণ দর্শক সাপোর্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য। এবার উপর থেকে একটু আমন্ড কুচি দিয়ে দেব। তো আপনারাও এবার বাড়িতে ফ্রুট মিল্কশেক তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।